আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে ইন্টারনেট বিল পেমেন্ট করবেন। আপনার এখনকার ম্যাক্সিমাম আইএসপিগুলোই কিন্তু আপনার ইন্টারনেট বিল অনলাইনে কালেক্ট করে, সংগ্রহ করে। তো কিছু কিছু আইএসপি আপনার ম্যানুয়ালি করে, কিন্তু বেশিরভাগ আইএসপি এখন নাম করা যেগুলো ভালো আইএসপি তারা কিন্তু অনলাইনে বিল পেমেন্ট সংগ্রহ করে। তো এর জন্য আপনাকে বিকাশ, নগদ, উপায় অথবা অনেক আইএসপি তাদের ওয়েবসাইটে, নিজস্ব ওয়েবসাইটেই ওনারা আপনার বিল পেমেন্ট সংগ্রহ করে থাকে। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইন্টারনেট বিল পেমেন্ট করবেন। এর জন্য আপনাকে বিকাশ অ্যাপে আসতে হবে, অথবা বিকাশ অ্যাপ আপনি যদি না থাকে ম্যানুয়ালি করতে পারবেন, তবে অ্যাপে একটু সহজ, এই জন্য আমি আপনাদের অ্যাপে দেখাচ্ছি। তো আপনারা বিকাশ অ্যাপ ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। এরপরে আপনারা আপনার নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে যা করতে হবে, এই যে এই উপরে এখান থেকে পে বিল নামে যে আপনার অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে ইন্টারনেট বিল ক্লিক করতে হবে। এরপরে লিঙ্কভেরি, আম্বার আইটি, কার্নিভাল, সাম অনলাইন, ট্রায়াঙ্গেল, কেএস নেটওয়ার্ক লিমিটেড, ডট ইন্টারনেট, সার্কেল, মাজেদা, তারপরে অন্তরঙ্গ .com, .bt, ডিডিএন, এসএস আলী, অর্থাৎ দেখেন বাংলাদেশে যতগুলো নাম করা আইএসপি আছে, আইডিয়াল কমিউনিকেশন, বিটিএস, আসমা ব্রডব্যান্ড, জাদু, ডিজি জাদু, ব্রডব্যান্ড, বিডিকম, আইসিসি কমিউনিকেশন, অর্থাৎ বাংলাদেশের প্রায় ভালো ভালো যে আইএসপিগুলো আছে সবগুলোই কিন্তু ওনারা অনলাইনে পেমেন্ট সংগ্রহ করে। আপনারা আপনার আইএসপি সিলেক্ট করবেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনি যে নামগুলো দেখতে পারতেছেন সবগুলোই কিন্তু আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে যতগুলো আছে ইনভেস্টেড সবগুলোর বিল পে কিন্তু অনলাইনে করতে পারবেন। আপনার ধরেন নেট চলে গেলেও আপনি অনলাইনে পেমেন্ট করে দিলেন, আপনার অটোমেটিক আপনার কানেকশন চালু হয়ে গেলো, স্টার্ট হয়ে গেলো। তাহলে তো আর আপনার অফিসে যাওয়া কিংবা ফোন করা এগুলোর ঝামেলার প্রয়োজন নাই, আপনি সহজেই অনলাইনে এইভাবে পেমেন্ট করতে পারবেন। ধরেন এখন আমি আম্বার আইটির ইন্টারনেট বিল পেমেন্ট করব, এই জন্য আম্বার আইটিতে গেলাম। এরপরে গ্রাহক আইডি, অনেক প্রতিষ্ঠান সাবস্ক্রাইবার আইডি নামে এটাকে অভিহিত করে। আপনাকে গ্রাহক আইডি জানতে হবে আপনার, এবং আপনার এরপরে আপনার এখানে গ্রাহকের কন্ট্যাক্ট নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। যাই হোক, আপনি একটা দিলেন, তারপরে আপনার ইন্টারনেট বিলের পরিমাণ দিবেন। দেওয়ার পরে আপনার এখানে নাম শো করবে, আপনার যে নামে আপনার ব্রডব্যান্ড ইউজার নেম আইডিটা দেওয়ার পরে এখানে ট্যাপ করে দিলেই কিন্তু আপনার বিল পেমেন্ট হয়ে যাবে। বন্ধুরা, আমি এটা করতেছি না এখন বিল পেমেন্ট, আপনাদের জাস্ট দেখাচ্ছিলাম। ধরেন লিঙ্ক3 এখানে সাবস্ক্রাইবার আইডি দিবেন, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগের নাম্বার দিবেন, দিয়ে আরও বাটনে ক্লিক করে আপনার নাম শো করবে। তখন আপনার ট্যাপ করে চেপে ধরে বিলটা পেমেন্ট করে দেবেন। এভাবে আপনি কিন্তু আপনার যেমন ডট ইন্টারনেট বিলের সময়সীমা, যে মাসে বিল করতে চান সেই মাসে দিবেন, বিল অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দিয়ে ট্যাপ করবেন। এরোতে ট্যাপ করার পরে আপনার নাম শো করবে, আপনার নাম দেখাবে, আপনার বিল দেখাবে, তারপরে ট্যাপ করে পেমেন্ট করে দেবেন। বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনার অনস্কাই কমিউনিকেশন, এভাবেই কিন্তু আপনার বিল পেমেন্ট করতে হয়। এইখানে সাবস্ক্রাইবার আইডি দিবেন, এইখানে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, দিয়ে ট্যাপ করে তারপরে বিল পেমেন্ট করার অপশন আপনার ট্যাপ করে ধরে রেখে সম্পন্ন করবেন। বন্ধুরা, আপনার যদি বিল পেমেন্ট করতে সমস্যা হয় কিংবা না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।